আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইয়ন টিভির দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান আলোর পথের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুস শহীদ। আজও আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয়, আমাদের সবার প্রিয় এবং সম্মানিত আলোচক মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তি। মুমিন হিসাবে আমাদের জানা দরকার, যেহেতু আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ ক্ষমতা বলে আমাদেরকে পুনর্জীবিত করবেন। আমরা এর উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জীবিত হব, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাণ দিবেন, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং মারা যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে, যদি আমরা সৌভাগ্যবান হই তাহলে আল্লাহর জান্নাত লাভ করব। আর যদি আমরা দুর্ভাগা হই তাহলে আল্লাহর জাহান্নাম সেটা হচ্ছে অগ্নিকুণ্ড, নার। সুতরাং এই ব্যাপারে আমাদের জানা উচিত, তখন আমরা আমল করতে পারব। সুতরাং আমি এখন আর দীর্ঘায়িত না করে আমি সরাসরি আমাদের সম্মানিত আলোচকের কাছে সবিনয় অনুরোধ করব এই ব্যাপারে আলোচনা রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনে জুমার নামাজের পরে এই অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইতের প্রতি, তার সাহাবায়ে কেরামের প্রতি মুবারকবাদ জানাচ্ছি। আলোর পথে অনুষ্ঠানের দূরে কাছে সম্মানিত দর্শকদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আয়ন টিভি কর্তৃপক্ষকে এই সুন্দর নিয়মিত আয়োজনের জন্য এবং কলাকৌশলীদেরকে, তারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি প্রচার করে থাকেন এই টিভিতে সরাসরি। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আজকের পরিচালক হযরত মাওলানা আব্দুস শহীদ সাহেবকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন। তার সাথে সাথে আমরা মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পেয়েছি। সেই নিয়ামতের মধ্যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মত বানিয়েছেন, আমাদের চেষ্টায় নয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে। তাই এই রব্বুল আলামিনের আবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। এই জমিনটি হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার হলের মতো। জমিনটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র। এই জমিনটি হচ্ছে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্র দিয়ে আমরা যে কাজ করব, সেই কাজ আমরা যখন ফিরে যাব আমাদের আস্তানায়, আমাদের স্থায়ী নিবাসে, তখন এই কর্মের ফল আমরা উপভোগ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা এই কাজ করব, কর্মক্ষেত্রে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোরআন কারীম নাজিলের মাধ্যমে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের এই কর্মক্ষেত্রে, আমাদের এই ইহ জীবনে আমাদের কাজগুলো আমরা কোন গাইডে করব, এমন একটি গাইড আমাদেরকে দিয়েছেন, এমন একটি পথ প্রদর্শন করেছেন, যে পথ প্রদর্শিত পথে আমাদের এই কর্মক্ষেত্র, আমাদের এই ইহ জীবনে যদি আমরা সফল কাম হতে পারি, আমরা যদি সেই দিক নির্দেশনা মেনে তা অনুযায়ী যদি আমাদের কাজকে চালিয়ে যাই, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য, এই সমস্ত মানুষের জন্য জান্নাত। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই দিক নির্দেশনা, নবী প্রদত্ত, নবী প্রদর্শিত এই দিক নির্দেশনা যারা ভুলে যাবে, যারা এই দিক নির্দেশ অনুযায়ী তার কর্মক্ষেত্র, এই ইহ জীবনে তার কাজগুলোকে পরিচালিত করবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে রেখেছেন শাস্তির ব্যবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই পরকালের পুরস্কার এবং শাস্তি, এই পুরস্কারের স্থল হচ্ছে জান্নাত এবং শাস্তির স্থল হচ্ছে জাহান্নাম। তাই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদের জন্য? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। এবং সেই শাস্তির নিবাস সেটা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেহেতু সেই বিষয়গুলো হচ্ছে পরকালের বিষয়, সেগুলো গায়েবের বিষয়, তাই এই বিষয়টি কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নবীদেরকে জানিয়ে দিয়েছেন, সেই নবীর আমাদেরকে সেই গায়েবের বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, সেই লুকানো বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা তাতে বিশ্বাস স্থাপন করব। আমাদের বিশ্বাস স্থাপনে যেগুলো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, রাসূল পাক আমাদেরকে বেহেশতের, দুজখের সেই বেহেশতের নিয়ামত, দুজখের শাস্তির যে বর্ণনা দিয়েছেন, সেটার উপর বিশ্বাস আমাদের পোষণ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। সেটার পূর্ণ এক্সপ্লেনেশন, সেটার পুরো ব্যাখ্যা, সেটা কারো পক্ষে জানা, বোঝা, অনুমান করাটা সম্ভব নয়। তাই আমরা সেই ব্যাপারে আমরা বিশ্বাস স্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে ডাকতেছেন আমরা যেন এগিয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন সমগ্র মানুষদেরকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা এগিয়ে আসো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির দিকে, মাফির দিকে, মাগফিরাতের দিকে, ও জান্নাতিন, এবং সেই রবের সৃষ্ট জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো। আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতের প্রশস্ততা হচ্ছে
সাত আসমান সাত জমিন একত্রিত করলে যে পরিমাণ প্রশস্ত হবে, জান্নাতের একটি জান্নাতের প্রশস্ততা তেমনি। সেটা একটা উপমা। যেহেতু কোনো মানুষের পক্ষে সাত আসমান সাত জমিন এগুলো মেপা সম্ভব নয়, এমনকি শুধুমাত্র এই ভূমণ্ডল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবী নামক গ্রহ দিয়েছেন, যে গ্রহেতে আমরা বাস করছি, আমরা বসবাস করছি, যে গ্রহে আমাদের জীবন পরিচালিত হচ্ছে, যে গ্রহে আমাদের কর্মক্ষেত্র, সেই গ্রহর কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ সব দিকে যাওয়া এমনকি এই সায়েন্টিস্টের জন্য, কোনো জ্ঞানীর জন্য সেটা সম্ভব নয়। কসমিন কালো তার প্রশস্ততাই বের করা কারো পক্ষে সম্ভব হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা এগিয়ে আসো এমন জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হবে এই তোমরা যে পৃথিবী নামক গ্রহে আছো, সেই যে জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই জমিন সাত জমিন সৃষ্টি করেছেন, সাত আসমান সৃষ্টি করেছেন। সেই সাত আসমান সাত জমিন এগুলো একত্রিত করলে, একটির পর আরেকটিকে সাজালে যে প্রশস্ততা হবে, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তেমনি প্রশস্ত রেখেছেন। আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়ে দিয়েছেন যে ওই জান্নাতটি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের দিকে আমাদেরকে ডাকছেন, আমাদেরকে আহ্বান করছেন, সেই জান্নাতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু সৃষ্টি করেছেন, প্রিপেয়ার করেছেন। উইদ্দাত, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিপেয়ার্ড করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। এখান থেকে বোঝা গেল যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। জান্নাতের মধ্যে যত কিছু আমরা আলোচনা করব সেগুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মজুদ করে রেখেছেন। এখন সেটা এক্সিস্টেড এবং সেটা আছে, এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন উইদ্দাত লিল মুত্তাকিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি কারা হতে পারবে, মুত্তাকি হতে হলে কি কি গুণের প্রয়োজন, যারা দৌড়বে, যারা এগিয়ে যাবে আল্লাহর জান্নাতের দিকে, যারা এগিয়ে যাবে মাগফিরাতের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুণ বা কোয়ালিটি ওই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, জানিয়ে দিচ্ছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। একটি কোয়ালিটি হচ্ছে জান্নাতে যেতে হলে, জান্নাতের দিকে এগুতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত পেতে হলে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, ওই সমস্ত মানুষ মুত্তাকির অন্তর্ভুক্ত হবে যারা কঠিন অবস্থায়, অভাবের অবস্থায়, এবং যে সময় তারা অভাব নয় সেই দুই অবস্থায়, কষ্টের অবস্থায় এবং সুখের অবস্থায়, ফিস সাররা ওয়াদ দাররা, কঠিন অবস্থায় এবং সহজ অবস্থায়। জীবনের অনেক কঠিন সময় মানুষ জীবনে পার করে, কখনো মানুষ খুব শান্তির সময় পার করে। তো উভয় অবস্থায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে, অর্থাৎ কঠিন অবস্থায় তার যে অবস্থা, এই অবস্থা অনুযায়ী সে ব্যয় করে। যখন সে ভালো অবস্থা তার আছে, ধনের অবস্থা আছে, অভাব অনটন নয়, তখন সেই অভাব অনটন নয় এই অবস্থায় সে আরও বেশি দান করে। অর্থাৎ কোনো অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করার থেকে বিরত থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। দ্বিতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আর তারা তাদের অ্যাঙ্গারকে, তাদের রাগকে তারা কন্ট্রোল করে। ওয়াল কাযিমিনাল গায়জা, তারা কোনো মানুষের সাথে যখন রাগান্বিত হয়, এবং সেই রাগটি হওয়া তার জন্য সেটা উচিত এবং সেটা তার রাইট আছে, সেটা অন্যায় নয়। সে রাগান্বিত হলো, এমতাবস্থায় কাজম করে সে সেই তার রাগকে কাজম করে নেয়, সে তার রাগকে কন্ট্রোল করে নেয়। ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। তৃতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারীমায়
বর্ণনা করছেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ডাকছেন, সেই জান্নাতে যেতে হলে যে গুণগুলো আমাদের সাথে থাকতে হবে, ওই গুণগুলোর মধ্যে ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ বলতেছেন। প্রথম গুণটি উল্লেখ করলাম যে তারা আল্লাহর রাস্তায়, তারা যে অবস্থায় থাকুক, তার অবস্থাটা অভাব অনটনের অবস্থা হোক অথবা তার অবস্থাটা সেই ধনের অবস্থা হোক, উভয় অবস্থায় তার সেই পজিশন থেকে সেই অনুযায়ী সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, আল্লাহর খুশির জন্য সে খরচ করে তার সম্পদ থেকে, তার সম্পদ থেকে। ওয়াল কাযিমিনাল গায়যা, দ্বিতীয় বিষয়টি ওয়াল কাযিমিনে গায়জ করে, তারা তাদের রাগকে সম্বরণ করে, কন্ট্রোল করে, সে তার অ্যাকশন নেয় না, বরং তার রাগকে সে দমন করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, এবং যাদের উপর সে রাগান্বিত হয়েছে তাদেরকে ক্ষমা করে দে। ওয়াল আফিনা আনিন নাস, এই চারটি গুণের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। এই গুণের মাধ্যমে আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণসম্পন্ন মানুষদেরকে নেক মানুষ হিসেবে, সুন্দর চরিত্রের মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহসিন বান্দাদেরকে পছন্দ করেন। মুহসিন বা ইহসান ইসলামের মৌলিক তিনটি শিক্ষা। ইসলামের মৌলিক তিনটি শিক্ষা, একটি শিক্ষা হচ্ছে ঈমান, একটি শিক্ষা হচ্ছে ইসলাম, একটি শিক্ষা হচ্ছে ইহসান, অর্থাৎ ঈমান আনয়ন করা আর আমল করা। আর ওই ঈমান আমল সব কিছুকে সুন্দরভাবে, সুচারুভাবে, যথাযথভাবে পালন করা হচ্ছে ইহসান। যথাযথভাবে পালনের মধ্যে গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে বা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে যে ইবাদত বা জীবনে যে কাজটি করা হবে সেই কাজটির মৌলিক উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। এই লক্ষ্য নিয়ে সে কাজ করবে, আর এই লক্ষ্যে যখন সে কাজ করবে তখন সে কাজটি এমনভাবে করবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করলে পছন্দ করেন। এর কারণে দুআতে এসেছে যখন আমরা সফরে বের হই তখন আমরা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আমল করতে শিখিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন দোয়া এসেছে যখন সফরে বের হওয়া যায় তখন সফরের অবস্থা এবং সফরের শুরুতে দোয়া করা হয়। তোর মধ্যে একটি দোয়া, সেই দোয়ার একটি অংশ আমি বলবো যে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তোমার কাছে আমরা চাচ্ছি আমাদের এই সফরে, আমাদের এই জার্নিতে তোমার কাছে চাচ্ছি এমন কাজ, যে কাজ ওয়াল আমালা বিমা তুহিব্বু ওয়া তারদা, এমন কাজ করা আমি চাই সফরের অবস্থায় আমার কাজগুলো এমন হোক যে কাজগুলো তুমি পছন্দ করো, অর্থাৎ আমার দ্বারা এই সফরের অবস্থায় তোমারও পছন্দনীয় কাজ, কোনো কাজ যেন না সংগঠিত হয়। ও তারদা, এবং আমার দ্বারা যেন সব কাজগুলো হয় যে কাজগুলোতে তুমি খুশি, তুমি রাজি, তুমি সন্তুষ্ট, অর্থাৎ আমার কাজটি তোমার কাছে যে কাজ সুন্দর সেটা যেন আমি করতে পারি, এবং যে কাজে তুমি সন্তুষ্ট আমি যেন সেই কাজ করি। এই ক্ষমতা, এই তৌফিক হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আমি চাচ্ছি। এই বিষয়টি শুধু সফরের অবস্থায় নয়, একজন মুমিনের জীবনের প্রতিটি কাজ, সেই কাজটি হতে হবে যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পছন্দ করেন। আমি কোন কাজটি পছন্দ করি সেটা নয়, আমরা অনেক সময় দেখি আমি কোন কাজটি পছন্দ করি সেটা আমি করব, আমার অমুক যে কাজটি পছন্দ করেন সে কাজটি আমি করব, এটা নয়। মুমিনের লক্ষ্য হচ্ছে যারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দিকে আহ্বান করছেন,
ওই সমস্ত মানুষের কাজ হবে যে কাজ আল্লাহ পছন্দ করেন, যে কাজ নবী পছন্দ করেন, তারা ওই কাজগুলো আল্লাহর কাছে চাইবে, ওই কাজগুলো তার কাছে গুরুত্ব পাবে। এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন, নবী সন্তুষ্ট হন, তারা ওই কাজগুলো আল্লাহর কাছে চাইবে, ওই কাজগুলো তারা করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে কারিমার মধ্যে যে গুণগুলো উল্লেখ করেছেন, ওই গুণগুলোকে বলছেন যে ওই গুণগুলো হচ্ছে মুহসিন বান্দা, অর্থাৎ যে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে, যেমন তো আল্লাহ চেয়েছেন সেভাবে সে করছে, সেই মুহসিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। সালিহিন আল্লাহর নেককার বান্দা, হাদিসে কুদসি আল্লাহর কথা, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, নেককার বান্দা, আল্লাহর নেককার বান্দা যারাই, এরাই মুহসিন। এই মুহসিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত নাজ ও নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। মালা আইনুন রাত, আল্লাহু আকবার, মালা আইনুন রাত, দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ শ্রবণ করেনি, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, যার ধারণাও কোনোদিন করতে পারিনি আমরা। এই ধরনের নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহসিন বান্দাদেরকে, সালেহিনদেরকে দান করবেন। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নেক আমল বাড়াতে হবে, নেক আমলের দিকে আমরা অগ্রসর হতে হবে, আল্লাহর মাগফিরতের দিকে আমরা অগ্রসর হতে হবে, তখনই আমরা এই ধরনের নাজ ও নিয়ামতের অধিকারী হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে এত নাজ ও নিয়ামত দিবেন, কান্নাহুন্না বাইদুম মাকনুন, হুর গিলমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত কান্নাহুন্না বাইদুম মাকনুন, উট পাখির ডিমের সাথে কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। এই ধরনের হুর গিলমান এই মুমিন বান্দারা, বান্দিরা লাভ করবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, মেনি মেনি ফ্রুইট, ডিফারেন্ট টাইপ অফ ফ্রুইট এখানে থাকবো, আপনি শুধু চয়েস করবেন। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, আর তোমার কষ্ট করতে হবে না। ও আমার মায়ার বন্দা এবং বান্দি, দুনিয়ায় তুমি অনেক কষ্ট করেছো, আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছো, আমার জন্য আসিয়া, হজরত আসিয়া বডির মধ্যে ফেরেক নিয়েছেন। হ্যাঁ, এরপরে কি, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই মায়ার বান্দিকে আল্লাহর জান্নাতের দিকে, জান্নাত দেখিয়ে দেখিয়ে তাকে। সুতরাং এই ধরনের নাজ ও নিয়ামত, অগণিত নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা এবং বান্দীদের জন্য রেখেছেন। আসুন আমরা আল্লাহর দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হই। ওয়াসারিউ, আমার মুফতি সাহেব বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে। আর যদি আমি মুত্তাকি না হতে পারি, আমি যদি আওয়ার লাইফ লাইক এ কার, আমাদের জীবনটা হচ্ছে একটা কারের মতো। সো আমার জীবন নামক কারটাকে আমি সঠিক পথে পরিচালিত করতে হবে, ড্রাইভ করতে হবে। যদি আমি ব্রেক ফেল করি, মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওয়ান অফ দ্য হেল হইল জাহিম। আল্লাহ বলছেন, মান তাগা, যে ব্রেক ফেল করবে, লাঞ্ছুত হয়ে যাবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমাদের ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর জান্নাত। আমাদের জীবনরূপী কার, আমাদের জীবনটার ডেস্টিনেশন হচ্ছে, শেষ ডেস্টিনেশন আল্লাহর জান্নাত এজ এ উম্মতে মুহাম্মদি হিসাবে। সুতরাং যদি আমি লাঞ্ছুত হয়ে যাই, রেলগাড়ির নির্দিষ্ট একটা লাইন রয়েছে, যদি ট্রেন লাঞ্ছুত হয়ে যায়, অ্যাক্সিডেন্ট। তো আমরা এখন একটা ব্রেকের দিকে চলে যাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, ব্রেকের পরে আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি।
الله